আজ বৈকাল বৈকাল বেরিয়ে পড়েছি, গাড়ির সিএফ রয়েছে তাই লাইটের কাজ করাতে। চলো আগে গিয়ে দেখাচ্ছি কীরকম ধারা লাইটের কাজ করাচ্ছি। ওকে চলো। খেপা খেপি এরা দুজন যাবে বলে তাড়াহুড়ো করছে, দেখো না, শুধু যাবে যাবে পরে গাড়ি ছাড়ছে না আমাদেরকে কিছুতেই। ওই বাড়ি চল যা, বাড়ি চল যা। এইমাত্র এসে পৌঁছালাম এই গ্যারেজে কাজ করানোর জন্য। এই লাইটটা দিয়ে বলে এইটা একটা আছে, নাকি লাইট? হ্যাঁ তো লাইট তো লাগবে। এই যে এই লাইটগুলো খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, এগুলো চেঞ্জ হবে। তো গাড়ি এখানে লাগিয়েছে এই গ্যারেজে। লাইটগুলোর প্যাচ কেটে গিয়েছে, তো তার জন্য এই দোকানে এসেছি ফেভিকুইক কিনতে, ঠিক আছে। একটা ফেভিকুইক দিয়ে কাঁচটা জুড়িয়ে দেবো। ওকে, এই মেশিনটি আলু খোলার মেশিন। আলু খোলার জন্য নিয়ে আসা হয়েছে, মাত্র 80,000 টাকা দাম। যার প্রয়োজন আছে সেই যোগাযোগ করবে এই গ্যারেজে। বিকেলবেলা খুব মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই চলে এসেছি একটু চা খাওয়ার জন্য, চায়ের আড্ডায়। আবার নতুন করে লাইটগুলো সেট করে ওই যে কৌশিক লাগাচ্ছে, কৌশিক আর মিস্ত্রি আর আমি ভিডিও করছিলাম। সেট করা হয়ে গেছে প্রায়, এবার আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। চলো বেরিয়ে পড়লাম। গাড়িটা সোজা করে নিচ্ছে, তারপরে এক্ষুনি চলে যাব আমরা। আমাদের কাজ কমপ্লিট এই গ্যারেজ থেকে। এখানটা কিছুতেই ঘুরছিল না সামনে স্কুটিটা থাকার জন্য, তো স্কুটিটা আমি সরিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে চলে এলাম আমার ফাইনালি দোস্ত, আমাদের লাইটের কাজ হয়ে গিয়েছে। আর বর্তমানে আমরা রেডিয়াম খুঁজছি ফিটনেসের লাগানোর জন্য। একটা দোকানে সন্ধান পেয়েছি, সেখানে যাচ্ছি, দেখছি কী হয়। আর সামনের গ্যারেজ থেকে আমাদের কিছু জিনিস লাগাতে হবে এখনও গাড়িতে। অন্ধকার হয়ে গেছে নাকি? সামনের গ্যারেজে ঝালরের কাজ আছে, সেটা করিয়ে নেবে, ঠিক আছে। চলো নেক্সট দেখাচ্ছি কী হচ্ছে। এই ঝালটের মাপটা নিতে হবে, ঠিক আছে। তো এইরকম ধারা পিছন দিকে একটা ঝালট লাগবে, এই যে ঝালটটা খুলে গেছে, এই ঝালট নিতে হবে একটা। এখন নেই, কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যাব তোমার রেডিয়াম লাগাতে গাড়িতে। তো বেরিয়ে যাচ্ছে এবার, সামনে দিকে যা, আস্তে, সামনেই বাড়া, সামনেই বাড়া। গাড়ি এখানে আমরা রেখে দিয়েছি, রেখে দিয়ে যাব গাড়ি রেডিয়াম কিনতে। কারণ জামালপুর ব্রিজ টপকে গেলে গাড়ির একটা খরচা আছে, আবার ওখানে গাড়ি রাখার সমস্যা সব থেকে বেশি, খরচার থেকেও, টোল ট্যাক্সের থেকেও রাখার সমস্যা বেশি, ঠিক আছে। এটা একটা হাটতলা, এখানে রেখে দিলাম গাড়ি। চ দোস্ত, আমরা জামালপুর ব্রিজে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি গাড়ির রেডিয়াম কিনতে, ঠিক আছে। ওষুধের কোনো ব্যাপার নাই, জ্যাকেট ট্যাকেটও কিছু নেবো না, খুব একটা ঠান্ডা নেই তো। ফাল্গুন মাস পড়ে গেছে। ফাল্গুন মাস? হ্যাঁ, মাঘ মাস তোর খাতায়? হ্যাঁ। যেমন আরো ভালো। সাদা কারো উপরে করলে কেমন লাগে চিন্তা করো।
আজকে যেই তাহলে এটাকে কেটে নাট করে নিতে হবে বুঝলি তো। দোস্ত আমাদের রেডিয়াম কিনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, আর আমরা যে দোকানে গিয়েছিলাম রেডিয়াম কিনতে সেখানেও কিনতে দিচ্ছিল। কি কি কিনেছি দেখা কালকে গাড়িতে যখন সেট করব তখন দেখাবো। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি এখানে হালকা টিফিন করতে। হ্যাঁ ঠিক আছে তো বিশাল ব্লগ রে দোস্ত, আজকের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি। ঠিক আছে, চলো বাড়ি যাই, গিয়ে রেডিয়ামগুলো লাগাতে হবে, অনেক কাজ রয়ে গেছে। ওকে চলো বাই। এখন বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। মাত্র এখান থেকে আমাদের 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে বাড়ি। ফাইনালি দোস্ত আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। এত জোরে যাচ্ছিস কেন? বাড়ি চলে এসেছি বলে নাকি? হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে এই যে আমাদের মহাপ্রভু হিমঘর পার করছি। মায়ের বেদি একটা, আষাঢ় মাসে পুজো হয়, চারিদিকে শুধু আর লাইট আর লাইট। না মা নেই। বাম দিকে যাবো আমরা। এইখান থেকে শুরু করেছিলাম, আবার এই জায়গাতে পৌঁছে গেছি। ঠিক আছে, বাঁ দিকে লাগা, এই বাঁ দিকটা লাগা। এই হচ্ছে সেই আমাদের সিজা বীজ ভান্ডার, আমাদের দোকান। একটু সোজা কর, আসতে।